আজকে আমরা এসএসসি শিক্ষার্থীদের এবং ক্লাস 9-10-এর সূচক লগারিদমের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলিউশন করবা। তোমরা জানো এই ম্যাথটা সবার এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা সব মোটামুটি সবাই খুব ভালোটা বুঝতে চাও না এই ম্যাথটা। তবে এটা খুবই সহজ, একটু বুঝলেই হয়ে যাবে। দেখো কি বলছে, দেখাও যে লগ 10 ভিত্তিক 27 √27 প্লাস লগ 10 ভিত্তিক 8 মাইনাস লগ 10 ভিত্তিক √1000 ডিভাইডেড লগ 10 ভিত্তিক 1.2 ইকুয়াল 3/2 দেখাই দেবো, তাই না? ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম না, প্রায় সব সময়ই এই 3/2টাই এটা রেজাল্ট আসে। তো দেখো আমরা সমাধান করি। সমাধান দেখো, আমরা প্রথমে লিখব লেফট সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড আছে কি, লগ 10 ভিত্তিক √27 প্লাস লগ 10 ভিত্তিক 8 মাইনাস লগ 10 ভিত্তিক √1000 ডিভাইডেড লগ 10 ভিত্তিক 1.2, তাই না? এরপরে দেখো ইকুয়াল, তো আমরা এটাকে ভেঙে দিব, ঠিক আছে? ওইটাকে 10 এখান থেকে যাবে ভিত্তি, অনেক সময় ভিত্তি না থাকলে কোনো সমস্যা নেই, একইভাবে করবা। দেখো এই 27কে লেখা যায় 3 এর উপরে পাওয়ার 3 করলে 27 হয়, তাই না? প্লাস লগ 10 ভিত্তিক 8কে লেখা যাবে 2 টু পাওয়ার 3, 2 টু পাওয়ার 3 মানে হচ্ছে 8 মাইনাস লগ 10 ভিত্তিক 1000কে লেখা যাবে 10 টু পাওয়ার 3, তার মানে 1000। আর নিচে দেখো লগ 10 ভিত্তিক 12 1.2, এটাকে লেখা যাবে 12 ডিভাইডেড 10, কারণ হচ্ছে দশমিকের পরিবর্তে 1 আর একটা দশমিকের পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য, আমরা এই দশমিকটাকে ভেঙে দিচ্ছি। এরপরে দেখো লগ, আর দেখা যাচ্ছে আমরা একটু উপরে উঠাই দিই। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো উপরে লগ 10 ভিত্তিক, এবার আমরা এই যে রুট রয়েছে এটাকে আমরা এমন লিখতে পারি, দেখো 3/2 লিখতে পারি, তাই না? এটা এই রুটের পরিবর্তে, রুট মানে হচ্ছে হাফ, হ্যাঁ, এই হাফের সাথে 3 গুণ আছে, তাহলে কি হবে, এভাবে হাফ ইন্টু 3 গুণ করলে কি হবে, 3/2 হয় না? মানে এই 3 এর উপরে পাওয়ার হবে 3/2 প্লাস এই যে 3টা আছে না, এটা সামনে চলে আসে, 3 লগ 10 ভিত্তিক 2 মাইনাস লগ 10 ভিত্তিক, এখানেও লেখা যাবে 10 টু দি পাওয়ার 3/2, এই যে এইটার মতো করে, হ্যাঁ। আর এখানে লেখা যাবে, আমরা জানি যখন ভাগে থাকে তখন বিয়োগ হয়, মাইনাস লগ 10 ভিত্তিক 10 এমন লেখা যায়, কেমন? আচ্ছা, এরপরে দেখো এবার লিখতে পারবো আমরা এই যে নিচে 12, এটাকে ভাঙতে হবে, লিখব 10 লগ 10 ভিত্তিক 12কে লেখা যাবে 3 × 12, 3 × 4 মাইনাস লগ 10 ভিত্তিক 10, এটা এমনই থাকুক, এটাকে লেখা যাবে 3/2 লগ 10 ভিত্তিক 3 প্লাস 3 লগ 10 ভিত্তিক 2 মাইনাস 3/2 লগ 10 ভিত্তিক 10, তাই না? এরপরে দেখো, এরপরে আমরা লিখতে পারবো, এটাকে আমরা একটু ভেঙে দিই, এটাকে লেখা যাবে লগ 10 ভিত্তিক 3, আর গুণে আছে তো যোগ হয়ে যাবে, হ্যাঁ, লগ 10 ভিত্তিক 4 এমন লেখা যাবে। আর এটার পরিবর্তে লেখা যাবে 1, তো 1টা আমরা লিখে দিলাম, মানে ভিত্তি আর বেস সমান হলে তখন রেজাল্ট হয় 1। এইবার দেখো এখান থেকে যদি আমরা 3/2টা কমন নিয়ে আনি, 3/2টা কমন নিই, তাহলে হবে লগ 10 ভিত্তিক 3, আর এখানে হবে প্লাস 2 লগ 10 ভিত্তিক 2 মাইনাস, এখানে দেখো এটা তো কমন নিয়ে নিচ্ছে, লগ 10 ভিত্তিক 10 মানে হচ্ছে 1, কেমন? এইবার দেখো নিচেটাকে একটু ভেঙে লিখে আবার,
এটাকে এবার লেখা যাবে, দেখা যাচ্ছে নিশ্চয়ই, এটাকে লেখা যাবে লগ 10 ভিত্তিক 3 প্লাস এই যে 4কে 2 স্কোয়ার লেখা যাবে, সেই 2টাকে সামনে নিয়ে আসি, 2 লগ 10 ভিত্তিক 2 মাইনাস 1, আর উপর থেকে তো 3/2টা কমন নিয়ে নিস, তাই না? তাহলে হবে কি লগ 10 ভিত্তিক 3 প্লাস 2 লগ 10 ভিত্তিক 2 মাইনাস 1। দেখো এইটা বাদ যাবে, তাহলে হবে কি এখানে শুধু 3/2। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি তোমরা এই ম্যাথটা খুবই ভালো বুঝতে পেরেছ। যদি এই ম্যাথটা তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং বুঝে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটা লাইক করে পাশেই থাকবে।